কি কি কয় কি কইলি এডি বেচা আমি প্রাইভেট আর স্কুল এদিকে ফ্রক আর মারিশান আমি টাদি করব কয়টা হলো প্রাইভেট স্কুল বিকালের মাদ্রাসায় আবার আরেকটা মাদ্রাসা মানে 4 জায়গায় পড়ার বেতন দিতে পারবা কি এডি বেচা এডি কেডা কিনে নিব তোমার টেনতে এদিকে আয় হুনি এই শামুকের খোল কেডা কিনে নিব তোমার টেনতে কও কে কিনবো কাফেসা গিয়া বেচাইবা এডি বেচে কেউ তুমি জানো তুমি দেখছো ও বেচে হয়েছে কি ওই যে সুন্দর করে রং করে সাজায়া তখন না তার মানে তুমি ওইভাবে বেচবা এডি ধুইয়া পরিষ্কার কইরা শুকায়া পরে বন্ডরে দিয়ে রং করাবা তারপর বেচবা নাকি এইভাবে নিয়ে বেচবা গসা দিয়ে থিয়ে দিবা একটা কয় টাকা কইরা একটা নিব 100 টাকা মাশাআল্লাহ একটা যদি 100 টাকা করে নেয় তুই বুঝ কি পরিমাণ শামুক তুই কাছে করাইলি এই সবগুলো শামুক করাইলে না কত 20 টা 30 টা তো হবে তাই না তার মানে 3000 টাকা আসলেই তো তুই বড় লোক হয়ে যাবি রে তাই বা তো কোটিপতি হয়ে যাবি একদিনে যদি তুই 3000 টাকা তার মানে 30 দিনে মা গোরে মা বাবার বেতন দিলাম বাবার বেতন দিয়ে দিবা তাহলে তোর বাবার কোনো কাজও করতে হবে না না বাবার কাজ করলে আমি টাকা দিয়ে দেব বাবার কাজ করলে তুমি টাকা দিয়ে দিবা তাহলে এডি বেচবে কেডা বাজার নিয়ে বেচবে কেডা বেচবো এডি বীজ বিক্রি করবে কে বাজার নিয়ে যাবে কে 1000 প্রাইভেট স্কুল দিয়াম মাদ্রাসা দিমু আর আবার কামে দিমু 1000 আর এডি আমি ওরে রুমাই মু ব্যাংক আর সাজুনি কিনমু সাজুনি কিনবা তোমার সাজুনি নাই না একটা সাজুনিও নাই আছে খালি লিপস্টিক আইশ্যাডো কাজল তার কি লাগে আর কিছু না আর লাগবে মনে পুরো ফাউন্ডেশনও কিনছি ফাউন্ডেশন এটা কি করে ফাউন্ডেশন কই দেয় গালে সবার আগে দেয় গালো এত সাজুনি চিনো করতে আমি তো এডিও চিনি না ফাউন্ডেশন লাগবে তাইলে না ফাউন্ডেশন লাগবে আর চোখেরিয়া লাগবে গালেরটা লাগবে চোখেরিয়া গালেরটা কি নাম কি ব্লাশন 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 কই দেয় ব্লাশন গালে দেয় কেমনে একটা ব্রাশ পেপার গালো দেয় তাহলে এখন কি কথা ফাইনাল হলো এডি বিক্রি করবা বিক্রি কইরা স্কুলের বেতন তারপর প্রাইভেটের বেতন মাদ্রাসার বেতন আরেকটা প্রাইভেট পড়া সেটার বেতন আর বাবারটা দিমু এডি বিক্রি কইরা বাবা কামের দিমু বাবা এডি বিক্রি করে বাবার বেতন দিবা মানে বাবার কাজ যাইতে হবে না তাই তো বাবার কাজে যাইতে হবে না মানে তুমি এখান থেকে বাবার টাকা দিয়ে দিবা বাবার কাজ যাইতে হবে না এটাই বেতন ঠিক আছে তাহলে আর কি কিনবা সাজুনি কিনবা ব্লাশন আর ফাউন্ডেশন আর সব কিছু তাহলে তোমার আম্মুর জন্য কিছুই দিবা না আম্মুর জন্য একটা ব্লাউজ আর আবার ঈদের কাপড় কিনবো আর মার ঈদের কাপড় কিনবো বাবার ঈদের কাপড় কিনবো তাই তোমার ঈদের কাপড় নাই না তোমার কেউ কিনে দিবে না 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 তাহলে তুমি এটি বিক্রি করে কিনবা মাশাআল্লাহ তুই বড় হ দোয়া করি তারপরে সত্যি 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 তোর মাথায় যেই চিন্তা ভাবনা থেকে তুই কথাগুলো বলছিস না কেন রে বোন আল্লাহ তোর হায়াত দেখ না চল যদি এডি ঘর পর্যন্ত না যায় এবং আমি কালকে না রোজ সোমবার দিন আমু তবে সোমবার দিন আমু হ্যাঁ আজকে শনিবার না সোমবার বা মঙ্গলবার দিন আসমু আমি যেন এসে দেখি এগুলো সুন্দর করে সব রং করে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে বাজারে নিয়ে যাবে কে বাবার লগে যাবা যদি রাস্তার অর্ধেক যদি ফালায় থিয়া যাও পুরোটা ঘর পর্যন্ত না যায় বুঝছো এই যে ভিডিও করে রেখে দিছি প্রমাণ তারপরে হবে কি জানো পিটনা হবে চলো চলো এই যে এই দেখি আরে কে কইছে এই খড়ি টোকাইতে এই যে দুনিয়ার খড়ি ওই দিকে বাড়িতে আমার বাপে এই যে গলিঘর ভর্তি খড়ি ওই দিকে খড়ি যেদিকে তাকাই সেদিকেই খড়ি আর খড়ি এনে গাছ কাটছে
এগুলার খড়ি নিয়ে সব জমাইছে, এগুলি ভর্তি, এদিকে এনে খড়ি, তারপরে সেই খড়ি ঢুকাইছে। আসলে এগুলো হইছে শৈশব, আমিও করছি এক সময়। হ্যাঁ ব্যাগ লয়ে যামগা, কি কি? পাতা লয়ে যাম, খড়ি লয়ে যামগা, বাঁশ লয়ে যামগা। পাতা, খড়ি, বাঁশ কি দিয়ে নিবা? বাবার প্রতি একটু পাতালে বাবাই নিব আইয়া। বাবাই নিবা ইয়া? হ্যাঁ। তো তুমি এগুলো কি এখন বোঝা বান্ধা রেখে যাইতে আসছো? আয়ো তোমার বাবারে কও যে আব্বা তুমি ব্যান লই আয়ো, খালি কয় ব্যান নিবা, লয়ে যাও খুঁড়ি। আয়ো হ্যাঁ, ফেলাইছো কেন খুঁড়ি? আরে লয়ে যাম। লয়ে যাবা? হ্যাঁ। চলো। শামুক বেচারা আগে যদি মরে যায় পরে কেমনে? কি কি? শামুক বেচারা আগে যদি মরে যায় পরে আবার কেমনে? এখন মুভেস ওয়াল্লা, তোমার মাথায় কেন এই চিন্তা আসলো বোন যে শামুক বেচার আগে যদি মরে যাও তাহলে কেমনে বেচবা না? তাইলে আর কি কমু, আল্লাহ যদি সত্যি সত্যি এমন কোনো কিছু হয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছা, হ্যাঁ তখন আর তো তোমার টাকাই লাগতো না, তুমি তো মরেই যাবো গা, তোমার সাজুগুজু কিছুই লাগবে না, লাগবে পরের বেতনও লাগবে না, কিছুই লাগবে না। তাইলে এত চিন্তা কিসের? এত চিন্তা আর কিসের? কোনো চিন্তাই তো রইলো না আর। যদি হুদার যদি মরে যায় সব আমার ম্যাডামরা যদি মরে যায় পরে কেমন ইয়া করবো যদি আমরা বাচ্চা থাকি? কি করবা? আমার ম্যাডামরা যদি নই মরে যায় আমার তুজা না সবাই পরে কেমনে? একটা ম্যাডাম মরে যেত গেলে পরে ভালো হচ্ছে। এগুলো বলে না, আরো অনেক দিন বাঁচতে হবে, বড় হইতে হবে।